প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা অখিল পরাৎপর ভক্তবৎসল অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী নদিয়া বিহারী গৌরহরি প্রেমচিন্তামণি দাতা শিরোমণি অক্রোধ পরমানন্দ পরম কারণিক পতিত উদ্ধারণ পতিত পাবন পতিত তারণ শ্রী শ্রীল নিতাই চাঁদের মহ অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুক করুণায় মার্গশীর্ষ অগ্রায়ণের কৃষ্ণপক্ষীয় চণ্ডীপুরস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অঙ্গনে যে পরম ভাগবতীয় সুধা যজ্ঞের অমৃত যজ্ঞের ভক্তি যজ্ঞের আয়োজন আস্থার দ্বিতীয় দিবসীয় হরিকথার প্রারম্ভে শুভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অস্মদীয় শ্রীগুরুপাদ পদ্মে শ্রীগুরু চরণ কমলে ভো ভো দণ্ডবত প্রণতি সমাগত ভাগবত আচার্যবৃন্দ মহাপ্রভুর একান্ত অনুরাগী গৌড়ীয় আচার্য কুলতিলক সাধুজন মহন্তজন শ্রেষ্ঠজন মান্যজন সংকীর্তন রসজ্ঞ আচার্যবিদগণ শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃশক্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রবণাং সর্বধর্মেভ্যো বরাং মন্ন তপোধনা বৈকুণ্ঠস্তত যত কৃষ্ণ শ্রবণাং যস্য লভ্যতে। ভক্তিকল্পতরু দেবশ্রীপাদ শ্রীপাদ নারদজি বলছেন, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে, হে তপোধন, আমি আমার ক্ষুদ্র ভগবত উপলব্ধি দিয়ে আমি এই উপলব্ধিতে পৌঁছেছি যে ভাগবত শ্রবণই হল সর্বধর্মের শ্রেষ্ঠ আর ধর্ম। কলিযুগে যত ধর্ম আছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ভাগবত শ্রবণ। কারণ এই শ্রবণে বৈকুণ্ঠ বা গোলক অধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে অনায়াসে লাভ করা যায়। যাগ যজ্ঞ তপস্যা দান ধ্যান ব্রত তীর্থ পর্যটন এগুলিকে পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম বলেননি দেবশ্রীপাদ। বলে শ্রবণাং সর্বধর্মেভ্য বরং, ধর্মের মধ্যে বরা অর্থাৎ শ্রেষ্ঠ হল ভাগবত শ্রবণ। দুটি কথা আমাদের সিদ্ধান্ত রূপে গ্রহণ করতে হবে। কলিযুগে শ্রী ভগবানের নাম গুণকীর্তন ব্যতীত অন্য কোনো আচার অনুষ্ঠান ধর্মের দ্বারা এ ভব সংসার পার হওয়া যাবে না, এই সিদ্ধান্ত জীবনের শুরুতেই মেনে নিন। হরিনাম গ্রহণ হরিনাম সংকীর্তন ব্যতীত এই যুগে অন্য কোনো তপস্যা দান ধ্যান ব্রতাদি পূর্ণ কর্মের দ্বারা পার হওয়া যাবে না। একমাত্র
শ্রী হরির নাম নিষ্কপটে নিরপরাধে গ্রহণই হল এই কাল কবলিত কলিযুগ হতে ভগবান রাজ্যে, স্বরূপ রাজ্যে ফিরে যাওয়ার একমাত্র সাধন। এই জন্য মহাপ্রভু শাস্ত্রকে আর উদ্ধৃতি দিয়ে কম্বকণ্ঠে বলেছেন, নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, সত্যের তপস্যা নাস্তেব্য, ত্রেতার যজ্ঞ নাস্তেব্য, দাপরের বহুবিধ উপচারে অর্চন নাস্তেব্য। এই তিনটিতে হবে না। নাস্তেব্য 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 হবে না। একমাত্র শ্রীহরির নাম সংকীর্তনই এই ভবসংসার পারের, এই জন্ম মৃত্যুর ওপারের স্বরূপ রাজ্যে, প্রেম রাজ্যে, ভগবৎ চরণে ফিরে যাওয়ার একমাত্র সাধন হরিনাম। কলৌ দশনীদে রাজায়ন্তী এক মহান গুণ, এই একটি মাত্র গুণ কলিযুগে, যে কারণে পরীক্ষিত মহারাজ কলিকে আশ্রয় দিয়েছিলেন। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। কোটি কোটি সুমেরু পর্বত সম স্বর্ণদানে, সূর্য গ্রহণে কোটি কোটি দুগ্ধবতী সুশীলা গাভীদানে, কোটি কল্পকাল গঙ্গা প্রয়াগে বাস করলেও যে ফল হয়, এক কৃষ্ণ নামে তার সহস্র সহস্র কোটি গুণের এক কৃষ্ণ নামেই তা প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ কোটি কল্পকাল প্রয়াগাদি গঙ্গা তীরে বসবাস, সূর্য গ্রহণকালে কোটি কোটি দুগ্ধবতী গাভী দান, সুমেরু পর্বত সম স্বর্ণদান, এগুলি একত্রিত করলে যা হবে, এক কৃষ্ণ নামে তার এক অংশেরও হাজার অংশ এরা হবে না। এ গেল কলিযুগের যুগধর্ম। যেন ভাগবতের অন্তিম শ্লোকে সেই সংকীর্তনের তরঙ্গ ঝঙ্কার তত্ত্ব তুলেছেন, নাম সংকীর্তনং যস্য সর্বপাপ প্রণশনম প্রণাম দুঃখ শমনং স্তাং হরিং পরম। আর জগতে যদি ব্যথা দূর করতে চান, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, রোগ শোক জ্বালা দুর্ভোগ, এই ব্যথা দূর করার মহৌষধি হলো একমাত্র হরি কথা। পার হওয়ার উপায় হরিনাম, আর ব্যথা দূর করবার একমাত্র মহৌষধি হরি কথা। আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, মানুষের জীবের জন্মান্তরীণ জ্বালা ত্রিতাপ দগ্ধিত আর এই ভব ব্যাধির ব্যথা, এ হরি কথা ছাড়া অন্য কোনো ঔষধি নেই। ভবব্যাধির মহৌষধি হলো হরি কথা। যে কারণে আপনারা দূর দূরান্ত থেকে আপনাদের মঙ্গলময় উপস্থিতিতে এখানে ছুটে আসেন। এ কথা হনুমানজি বলেছেন, প্রভু অন্য কোনো উপায় নেই। এখানে বাচ্চা নিয়ে খেলা টেলা করো না, ওকে নিয়ে আনন্দ করার জায়গা না, কারো কাছে দিয়ে দাও। জয় শ্রীরাধে। কেউ আর মনে করবেন না বাচ্চার প্রতি ক্রোধ দেখানো কেন। ভাগবতে বাচ্চারা খুব বেমানা, ওরা তো আর আমাদের মতো চুপচাপ বসে থাকবে না, ওরা আনন্দ খুঁজে ফেরবে। ওদের ওই আনন্দের জন্য ভাগবত বিঘ্ন হয়। শ্রবণ করুন। সীতামা অশোক কাননে বন্ধি, আর সেখানে ভক্তির চোখে বিন্দু বিন্দু বিরহ অশ্রু ঝরছে। হনুমান গাছের অন্তরাল থেকে প্রভুর নাম রূপ লীলা শ্রবণ করিয়েছিলেন। পরমানন্দে মা জানকী বলেছিলেন, কে শোকহারি ব্যথাহারি আমার প্রভুর কথা আমাকে শ্রবণ করালো। অর্থাৎ ভক্তি দেবীরও দুঃখ দূর করার উপায় একমাত্র হরি কথা।
এই জন্য ব্যথা দূর করানোর আর কোনো উপায় নাই। তা আমরা সেই হরিকথা, যা সর্বধর্মের সার, পরা শ্রেষ্ঠ বলেছেন দেবর্ষিপাদ, সে কথায় আমরা শ্রবণে ব্রতী হব। শ্রবণে ব্যথা দূর হবে, আর হরিনামে এই কাল কবলিত প্রলয় সংসার হতে আমি নিষ্কৃতি বা উদ্ধার হব। হরিকথা, হরিনাম। এই জন্য কুন্তী দেবী ভগবানকে একটি শ্লোকে বলেছেন, শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্তি ভিক্ষম। অর্থাৎ কুন্তী দেবী এই মহীয়সী ভক্তির পরাকাষ্ঠা, তিনি ভগবানকে স্তুতিতে বলছেন, সরন্তি নন্দতি তবে হিতং জনা। আর কি বললেন, ত এব পশ্যন্ত অচিরেন তাবকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম। আহা, এখানে কুন্তী দেবী বলছেন, ভক্তগণ বারবার আপনার চরিত্র লীলা শ্রবণ করে, গান করে, কীর্তন করে। এই যে গতকালও আপনারা এসেছেন, আজ অনেক কষ্ট করে শীতার্ত এই রাতকে উপেক্ষা করে এসেছেন, পথের ক্লান্তি ভুলে এসেছেন, সারাদিনের কর্মশ্রান্তি ভুলে এসেছেন। কেন? এই যে বলছেন কুন্তী দেবী, ভক্তগণ বারবার আপনার চরিত্র লীলা শ্রবণ করে, কীর্তন করে, স্মরণ করে। তাতে কি হয়? তাতে তাদের পরমানন্দ, আনন্দ জেগে ওঠে হৃদয়ে। প্রভু তখনই তাদের চিত্তে আনন্দ জেগে ওঠে, আর তারা অচিরেই আপনার চরণ কমল দর্শন করে প্রেম ভক্তি লাভ করতে পারে। কুন্তী দেবী স্তুতি করছেন। আর কি হয় প্রভু? আপনার চরণ কমল দর্শনের দ্বারা পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্র হতে অচিরেই তারা নিষ্কৃতি পেয়ে পরম ধাম প্রাপ্ত হয়, পরমধাম প্রাপ্ত হয়। এখানেও শ্রবণাঙ্গ ভক্তির কথা কুন্তী দেবী স্তুতিতে বলছেন। শৃণ্বন্তি গায়ন্তি, শ্রবণ করো, কীর্তন করো, গৃহ্ণন্তি ভিক্ষাং সারন্তি নন্দতি। এই আনন্দময় তোমার এই শ্রবণ কীর্তন। আনন্দ আর সংসারে কোথায় আছে? কোনো বস্তুর মধ্যে, কোনো সম্পর্কের মধ্যে আনন্দ নাই। আনন্দ আছে ভগবানের নাম রূপ লীলা শ্রবণ কীর্তনে। এটি আনন্দের একমাত্র উৎস। সংসারে সুখের আশায়, শান্তি পাবার আশায় আমরা অনেক চেষ্টা করি, সারা জীবন চেষ্টা করি, কিন্তু সংসারের কোনো বস্তুর মধ্যে সুখের মতো দেখালেও তা সুখ নয়। সুখ আপাতত মনে হলেও পরিণামে তা দুঃখ বহন করে আনে। আদ্যন্ত বন্ত কন্তেও নতেষ রমতে বুধা। যারা বুধগণ, আত্মজ্ঞানীগণ, তারা কোনো সংসারের সম্পর্ক, সম্বন্ধ, বস্তুর দ্বারা সুখ পেতে চান না, কারণ তাতে সুখ নাই। আহা, বললেন সংসারের সুখ দেখায়, সুখ নাই। এই জন্য আজও পর্যন্ত সংসারে কেউ চিরসুখী হতে পারেনি। কি রাজা, কি মহারাজা, চক্রবর্তী সম্রাট, কি ভিখারি, সকলের মধ্যে জরা ব্যাধি দুঃখ, এই ত্রিতাপ দগ্ধিত দাবানল জ্বলছে। কারণ কোন বস্তুর মধ্যেই প্রকৃত আনন্দ নাই, পরানন্দ নাই, আছে একমাত্র ভগবানের। এই জন্য বলে গৃহ্ণন্তি গায়ন্তি, গৃহ্ণন্তি ভিক্ষাং সারন্তি নন্দ তব হিতং জনা। একমাত্র পরম কল্যাণ, আত্মকল্যাণ তোমার স্মরণে, তোমার কীর্তনে লাভ করতে পারে জীব। ভব প্রবাহ পরং পদম্বুজম। কি শব্দাবলী! তোমার চরণ কমল পদ পদাম্বুজে যদি কেউ শরণ নিতে পারে, তাহলে তার এই জন্ম মৃত্যু প্রবাহ নষ্ট হয়ে যায়। সংসার তারিতে কোনো ভাগ্যকে হেতরে, নদীর প্রবাহে জৈসে কাষ্ট লাগে তীরে। পোড়া কাঠটা নদীতে জোয়ার ভাটায় অনুকূল প্রতিকূলতায় ভাসছে কতকাল, কোনো কূল নেই, কিন্তু নদীর তরঙ্গ লাগতে লাগতে ওই কাঠ যেদিন কূলে এসে ভিড়ে,
তখন কেউ বা সেই পোড়া কাঠ তুলে নিয়ে অগ্নিতে দাহ করে তাকে সেবায় লাগিয়ে দেয়। তেমনি প্রভু, যতদিন জীব তোমার চরণাম্বুজ, তোমার চরণে, চরণ পদ্ম কমলে আশ্রয় না নিচ্ছে শ্রবণ কীর্তন স্মরণের দ্বারা, ততদিন তার এই ভেসে যাওয়া জন্ম মৃত্যু প্রবাহ মুক্তি পাবে না। শব্দগুলো হৃদয়ে গেলেই আমরা আলো পাই, সুপ্ত ঘুমন্ত জীব জেগে ওঠে। কারণ এই ভব মহাপ্রবাহ পদম্বুজম, জন্ম মৃত্যু চক্র আবর্তন এই ভাসমান সংসার থেকে। দেখুন কেন বললাম সুখ নাই। আচ্ছা, সমুদ্রে যত জল আছে পৃথিবীতে অন্যখানে আছে কি? সমুদ্রই তো জলের উৎস, কিন্তু ওর একটা অক্ষমতা আছে। জলের উৎস সমুদ্র, সমস্ত জল সেখান থেকেই নেওয়া হয়, কিন্তু ওর অক্ষমতা কি জানেন? ওই জল এক বিন্দুও পান করা যায় না। যদিও কেউ কষ্ট করে পান করে, তবে তার তৃষ্ণা মেটে না। আরো নোনা জল পান করলে তৃষ্ণা নিবারিত হয় না, আরো বাড়ে। তেমনি বলছেন এই সংসারটাও সাগর। কেন জানো? এখানে জল আছে, অর্থাৎ সুখের দ্রব্য, সম্পর্ক, সম্বন্ধ সব আছে, অথচ পান করা, এর থেকে আনন্দ পাওয়া যায় না। লক্ষ্য করুন না, সবই তো আছে সংসারে। সমুদ্রে তো জলের অভাব নেই, কিন্তু ওই জল কি পান করা যায়? পান করে তৃষ্ণা নিবারণ হয়? তেমনি সংসারে স্ত্রী, পুত্র, কুটুম্ব, সজ্জন, আসবাবপত্র, বাড়ি গাড়ি, ধন, বিত্ত, বৈভব আছে বটে, কিন্তু তা পান করা যায় না। তা পান করেও তৃষ্ণা মেটে না। আর কি হয় লক্ষ্য করবেন, সমুদ্রের সাথে সংসারের কেন তুলনা? কেন সমুদ্রের ওপারে জন্ম মৃত্যু সংসার সাগরের ওপারে যেতে বলছেন? গোবিন্দের চরণাম্বুজ কেন আশ্রয় করতে বলছেন? তার কারণ একটাই, সমুদ্রে কেউ খাদ্য দেয় প্রাণীদের? কথা বলবেন, আটলান্টিক মহাসাগরে কেউ খাদ্য দিয়ে আসে? ওরা বেঁচে থাকে কি করে? সামুদ্রিক যে জন্তুগুলো, জীবগুলো, মৎস্যগুলো, হাঙর কুমিরগুলো কি করে বেঁচে থাকে জানেন? যার শক্তি কম, ওরা তাকে খেয়ে ওর মধ্যে বেঁচে থাকে। যার শক্তি কম তাদের খেয়ে বেঁচে থাকে। সংসারেও তাই, যে দুর্বল সবল তাদেরকেই কষ্ট দিয়ে এ সংসারে বেঁচে থাকে। আচ্ছা, আমি 10 বিঘা জমির মালিক হলাম, তার মানে কি হলো বলুন তো? আমি সম্পত্তির মালিক হলাম, মানে কেউ সম্পত্তি হারা হলো। নতুন করে জমি সৃষ্টি হচ্ছে পৃথিবীতে। একজনের ছিল সেটা, মানে একজন বঞ্চিত হলো, আমি সেটা পেলাম। সমুদ্রের ছোট মাছগুলো বড় মাছগুলো খেয়ে বেঁচে থাকে, বড় মাছগুলোকে হাঙর কুমির খেয়ে বেঁচে থাকে। সংসারের নিয়ম ওই। 10 বিঘা জমির আমি মালিক হলাম মানে কি? নতুন করে জমি সৃষ্টি হলো? কারো ছিল, আমার হলো। এইভাবেই তো মানুষ বেঁচে থাকে। এই জন্য বললেন যে ভব প্রবাহ পরমং পদম্বুজম, এই ভব সংসারের প্রবাহ বড় বিভৎসতা। এখানে তুমি পদম্বুজ আশ্রয় করো। তো সেই পদম্বুজ আশ্রয়ের জন্য বললেন সিন্নন্তি গৃহ্ণন্তি, শ্রবণ কীর্তন করো। কত সৌভাগ্য আমাদের যে আমরা এখানে সুস্থ শরীরে সেই ভাগ্য প্রাপ্ত হয়েছি। সুধীজন, কুন্তী দেবী যা বলেছেন তা বড় বিস্ময়কর। উনি বলতে বলতে বলছেন এক জায়গায়, নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্ত পঙ্কজ লঙ্ঘয়। পঙ্কজ মানে পঙ্কে যা জন্মায়, পঙ্কজ মানে পদ্ম বলা হয়েছে। লক্ষ্য করুন, উনি বলছেন যে পদ্মের একটি ধর্ম আছে। হে গোবিন্দ, তুমি পদ্ম সম, তোমার চরণ দুখানা চরণ কমল পদ্ম, তোমার বদনটা বদন কমল চন্দ্র, তোমার হস্তটা হস্ত কমল। এই যে পঙ্কজ, কমলের সাথে তুলনা দিচ্ছেন কেন? কুন্তী দেবী তুলনা দিচ্ছেন এই জন্য যে দেখুন
কমল বা পদ্ম ফুলের একটি স্বভাব হলো সে জলেই জন্মায়, পঙ্কে জন্মায়। পঙ্কে মানে কাদাতে, তার নালিটা থাকে কাদার দিকে, কিন্তু কাদা সে গায়ে মাখে না। জলেই ভেসে থাকে, কিন্তু জল তাকে ডুবাতে পারে না, জল তাকে পচিয়ে গলিয়ে শেষ করে দিতে পারে না। অন্য পাতা ছেড়ে দিন, জল তাকে গ্রাস করে পচিয়ে দেবে, গলিয়ে দেবে। কিন্তু পদ্ম বলেন, হে গোবিন্দ, তোমার চরণকে যারা আশ্রয় করে ভব সংসার তাদের ডুবায় না, তাদের নষ্ট করতে পারে না, তাদের শেষ করতে পারে না। নম পঙ্কজ নাভায় নম, তোমাকে এই জন্য প্রণাম করছি হে বাসুদেব, হে সর্বেশ্বর। পদ্ম জলে জন্মায়, অথচ জল তাকে গ্রাস করে ডুবিয়ে দিতে পারে না। পদ্ম ভেসে থাকে। তোমার চরণ যারা আশ্রয় করে শ্রবণ কীর্তন করে তাদেরও এই জগতে, তাদেরও জগতে কেউ ডুবাতে পারে না। আমি গতকাল মহিষী পরম ভক্ত কুন্তী দেবীর কথা বলেছিলাম। কারণ কি জানেন? দেখুন, কৃষ্ণ ভক্তির উদয় হয় ভক্ত চরিত্রে। ভক্ত কথা শুনলে কৃষ্ণ ভক্তির জন্ম হয় কোথায়? ভক্ত চরিত্রের মধ্যে। এই জন্য শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্রই বলে গেছে। এই জন্য আমি দুটো দিন, আমার 4 দিন এখানে হরিকথা বলবার প্রস্তুতি বা মানসিকতা সংকল্প আছে। আমি পরের যে 2 দিন ভগবানের লীলা বলবো, কিন্তু আজ 2 দিন ভাগবতের যেহেতু সূচনা হয়েছে, এই জন্য ভক্ত লীলার মধ্যে দিয়ে 2 দিন কাটাবো। গত দিন গেছে, আজকে আসুন আমরা কুন্তী দেবীর সেই বিখ্যাত প্রার্থনা শুনি এবং এর মধ্যে আমাদের জীবনে চলার একটা পরম পাথেয় আজ গ্রহণ করব। হৃদয় দিয়ে শুনুন কুন্তী দেবীর সেই অনুভূতি। অদ্ভুত চরিত্র এ জগতের সামনে প্রকাশ হয়েছেন। উনি কি বলেছিলেন? বিপদ সন্তনা সশস্তত্র তত্র জগত গুরু। বিখ্যাত এই শ্লোকটি, সাধুদের কণ্ঠে বাঁধানো এই শ্লোকটি। পৃথিবীতে আর কেউ এমন করে ভগবানের কাছে প্রার্থনা চায়নি, নিবেদন করেনি, আর কেউ করেনি, এক কুন্তী দেবী। আমরা গতকাল তার দিব্য চরিত্রাবলী সিন্ধুতে বিন্দু আস্বাদন করেছিলাম। ভবত দর্শনং যত সাধপন ভব দর্শনম। কুন্তী দেবী কি বলছেন? উনি এখানে নির্ণয় করছেন যে হে জগৎগুরু, আমাদের জীবনে পদে পদে বিপদ আসুক। কি বললেন? পদে পদে বিপদ আসুক, কারণ বিপদের মধ্যে নিশ্চিতভাবে আপনার দর্শন লাভ বা আপনার স্মরণ হয়। পৃথিবীতে এরকম স্তুতি, এরকম প্রার্থনা অন্য কেউ, এবং বলছেন মাঝে সাঝে না, পদে পদে, প্রতিটি পদক্ষেপেই যেন বিপদ আছে। বিপদ সন্তনা সশস্তত্র যত্র জগত গুরু। আমি জানি তুমি জগৎ গুরু, আমি জানি তুমি পরম পুরুষ। হে ঈশ্বর, হে পরম পুরুষ, হে আদি পুরুষ, পদে পদে আমায় বিপদ দাও। দেখুন, এইখানে এবার আমরা কুন্তী দেবীর এই প্রার্থনার মধ্যে আমাদের জীবনের পাথেয় যেন গ্রহণ করার চেষ্টা করি। একটু মন দিন। বড় বড় মঙ্গলময় প্রার্থনা, কত শিক্ষণীয় প্রার্থনা। কুন্তী দেবীর জীবনে 2টো জিনিসই পেয়েছিলেন উনি। এক, রাজমাতা, এটি কম, হস্তিনাপুরের মানে সুখের যত চরম সীমা আছে, উনি সেই সুখের চরম সীমায় পৌঁছে গেলেন। রাজমাতা, পঞ্চপাণ্ডবের রাজমাতা, এই যেমন সুখের চরম সীমায় গিয়েছিলেন, তেমনি কুন্তীর জীবনে দুঃখেরও চরম সীমায় নেমে গিয়েছিলেন। এই 2টো অবস্থা কুন্তী দেবীর জীবনে আসে, দুঃখময় অবস্থা, সুখময় অবস্থা। আচ্ছা, এখানে কুন্তী দেবী দুঃখকেই কেন বেছে নিলেন? পদে পদে বিপদকে তিনি কেন বেছে নিলেন? এর কারণ কি? এর কারণ কুন্তী দেবী উপলব্ধি করেছিলেন, প্রভু, এই জগতে সুখ এবং দুঃখ দুটোই অস্থায়ী, ক্ষণস্থায়ী, বিনাশশীল। খুব লক্ষ্য করে শোনার জন্য হাত জোড় করছি। অলসতা না এনে, নিদ্রা না গিয়ে
মন দিয়ে এসছেন যখন নিজের কল্যাণ করে যান। বলছেন সুখ এবং দুঃখ, অনুকূল এবং প্রতিকূল, শীত বা বসন্ত কোনোটা স্থায়ী নয়। আকাশে মেঘ দেখছেন, কিন্তু মেঘটা আবার ঝড়ের প্রভাবে উড়ে অন্যদিকে চলে গেল। এক সাধু তার কুঠিয়ার সামনে লিখেছিলেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। কি লিখেছেন? কুঠিয়ার সামনে আমরা যেন নাম ফলক লিখি, উনি লিখেছে কোনো কিছু চিরস্থায়ী নয়। তো যখন দুঃখ পেতেন তখন সামনে ওই মন্ত্রটা, নিজের লেখা মন্ত্রটা বারবার পড়তেন যে কোনো কিছু, তার মানে দুঃখ চিরস্থায়ী নয়। আবার যখন সুখ পেতেন তখন সামনে এসবটা পড়তেন, সুখ চিরস্থায়ী নয়। অর্থাৎ সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল কোনো পরিস্থিতি জগতে চিরস্থায়ী নয়। আচ্ছা, রাতের পরে দিন আসবে না এমন কেউ মনে করেন? মনে করেন কি? মনে করেন না, কারণ এটা স্বাভাবিক, আসে। ফুল ফুটুক আর না ফুটুক, শীতের পরে বসন্ত আসবেই, এটা যেমন নিশ্চিত স্বাভাবিক, তেমনি দুঃখের পরে সুখ আসবেই, সুখের পরে দুঃখ। এই যে দোদুল্যমান তরঙ্গায়িতের নাম সংসার, তার মানে কোনোটা স্থায়ী নয়। সুখটা স্থায়ী নয়, দুঃখটাও স্থায়ী নয়, সম্পদও স্থায়ী নয়, বিপদও স্থায়ী নয়। এটা আমরা মনে করি। তো মনে করলে কি আর সবসময় সুখের আশা করতাম? শীতের পরে বসন্ত আসবে, রাতের পরে ভোর আসবে, এটা নিশ্চিত জানি, এই জন্য সন্দেহ করি না। কিন্তু মনে মনে আশা করি যে দুঃখ যেন কখনো না পেতে হয়। এই জন্য তো দুঃখ আসলে আর সহ্য করতে পারি না। এই জন্য দুটোকেই যদি অস্থায়ী মনে করেন, কোনোটার প্রতি প্রবলতা আপনার আসবে না। ভালো থাকার এটাই উপায়। ভালো থাকার উপায়, যে পরিস্থিতিতে আছেন এখন, ওই পরিস্থিতিটা ভগবানের কৃপা মনে করে মেনে নিন। মনে আছে আপনাদের দক্ষিণ ভারতে ভক্তির উৎসভূমি, ওখানেই ভক্তির জন্ম হয়েছিল। তো ওখানে কর্ণাটকে ভেঙ্কটেশ মন্দিরে ভগবান সাক্ষাৎ বিষ্ণু। সেই ভেঙ্কটেশ ভগবানে উত্তর ভারতে তিনজন সিদ্ধ মহাত্মা গেছেন, ভগবত প্রাপ্ত মহাপুরুষ। এক নাম মহারাজ তুকারাম আর নরসিজি। নরসিজি, এক নাম আর তুকারাম, ওই দেশের নাম এরকম। তাই এক নাম ভেঙ্কটেশ ভগবানকে গিয়ে স্তুতি করছে প্রসন্ন করে, প্রভু কি তোমার করুণা, কি তোমার দয়া, এই জীবের প্রতি আমার প্রতি কি তোমার প্রসন্ন দৃষ্টি প্রভু। এমন এক গুণবতী, রূপবতী, সেবা পরায়ণা, সতীসাধ্যী, অর্ধাঙ্গিনী, সহধর্মিনী দিয়েছ, যে আমার ধর্মের কাজে, সাধনার কাজে ছায়ার মতো আমাকে এগিয়ে দেয়। এমন গুণবতী, এমন সতীসাধ্যী, এমন সেবা পরায়ণা সহধর্মী কোন কৃপাতে তুমি আমার কাছে দিয়েছ, আমার জীবন ধন্য, আমার জীবনে ভজন সাধন ধন্য। স্তুতি করছেন। উনি স্তুতি করে বেরিয়ে তুকারাম ঢুকছে। তুকারাম ঢুকে বলছে, প্রভু তোমার করুণার শেষ নেই, তোমার কৃপার শেষ নেই, অশেষ বিশেষ করুণা। আমার স্ত্রী আমাকে ধরে পেটায় মাঝে মাঝে, প্রভু তোমার করুণার শেষ নেই। আগে প্রশংসা করে গেল সহধর্মিনী, সতীসাধ্যী, গুণবতী, রূপবতী, পতিপরায়ণার। ইনার স্ত্রী এনাকে কাঠ দিয়ে পিঠায়। মানে ভগবানের নাম করতে করতে সংসারে আয় কম করে, বসে বসে হরি কথা বলতে বলতে দিন চলে যায়, ঘরে কিছু নেই, কি করবে? আর দরজাল সাধুদের নিয়ে হরি কথা বললে এটু জল উপর থেকে ফেলে দেয়, গালাগালি, তিরস্কার করে। হ্যাঁ, তিনি এসে বলছেন, তুকারাম বলছেন, ভগবান তোমার কি দয়া, তোমার দয়া আমি উপলব্ধি করেছি। কারণ যদি গুণবতী, সুন্দরী, পতিব্রতা স্ত্রী দিতে, আমার মনের অনুরাগ, ভালোবাসা সব ওর দিকে চলে যেত। এখন ওকে এমন করে আমার সংসারে দিয়ে ওর প্রতি যে ভালোবাসাটা চলে যেত, সেটা তোমার কাছে নিয়েছো ভগবান। কত করুণা তোমার, কত দয়া তোমার। একটু লক্ষ্য করবেন কথাটা। আগে একজন পতিব্রতা রমণী পেয়ে ভগবানকে প্রশংসা করছেন, আর ইনি দরজাল, ভগবত বিমুখ,
এই কঠোরা রমণী পেয়ে তিনিও ভগবানের কাছে কোনটা, এরাই মেনে নিতে শিখেছিল এই শ্লোকের সরলত্ব, ভাগবতের সরলত্ব। আচ্ছা, এরপর নরসিংহজি এসেছেন। নরসিংহজি বড় মহাত্মা, গোবিন্দ ভক্ত। এনে বলছেন ওনার আবার এক সপ্তাহ আগে স্ত্রী মারা গেছে ছোট বাচ্চা দেখে। উনি ভগবানকে বলছে তোমার দয়ার শেষ নেই প্রভু, তোমার করুণার শেষ নেই, এই জন্য তো তুমি করুণা ভক্তবৎসল, করুণার আধার তুমি। আমার স্ত্রী চলে গেছে মানে ঘরে আর কেউ আমাকে জ্বালাতন করবে না, ডাকবে না, এটা না ওটা, এখন মনের আনন্দে আমি তোমার ভজন করতে পারবো, বন্ধন মুক্ত। বলুন তো, এই তিন অবস্থাতে তিনজন ভগবানের প্রশংসা করছে। ভালো থাকার একটাই উপায়, যে পরিস্থিতি জীবনে পেয়েছেন তাতেই ভগবানের কৃপা মনে করে আর ভালো থাকতে মেনে নিতে চেষ্টা করুন। এটা ছাড়া ভালো থাকার অন্য কোনো উপায় নাই। সুখ বা দুঃখ, অনুকূল বা প্রতিকূল, যে পরিস্থিতিতেই আছেন এটাই ভগবানের বিশেষ কৃপা মনে করে মেনে নিন। ভালো থাকার সংসারে এটা ছাড়া কোনো উপায় নেই, কারণ সুখের পরে দুঃখ আসবেই, দুঃখের পরে সুখ আসবেই। এই গতাগতি প্রবাহময় সংসার, এই দুটোকেই মেনে নিতে হবে। সুধীজন, এই জন্য বলছেন যে দুটো পরিস্থিতি থাকবে না। আচ্ছা, মৃত্যুর পর সুখ দুঃখ কোনো কিছু সাথে যাবে? দুঃখও যাবে, সুখও যাবে, কি সাথে? সাথে যাবে ভজন, সাথে যাবে ভগবানের আরাধনা। সুখ দুঃখ কিন্তু আমরা নিয়ে যাই না, সুখ দুঃখ এই জগতেরই সম্পদ, ওটা এখানেই থেকে যায়। সুখ দুঃখ সাথে যায় না, সাথে যায় ভগবত ভজন। অথচ সারা জীবন সেই সুখ দুঃখ নিয়েই হাউমাউ করে, আমার হলো না, ভগবান আমার দিকে চায় না, আমার বেলায় ভগবানের এক চোখ। এই দুটোই তো সাথে যাচ্ছে না। ভগবান বলে এগুলো যাবে না, যেটা যাবে সেটা করলে না তুমি। ওই সুখ নিয়ে মেতে থাকলে, ওই দুঃখ নিয়ে হাহাকার করলে ভজন হলো না সারা জীবন। যেটা সাথে যাবে, এই জন্য ভজনে মন দিন, সাধুসঙ্গ হরিকথা, এটাই সাথে যাবে। সুখ দুঃখ পরিস্থিতি চিরস্থায়ী নয়, সাথে যাবেও না। আচ্ছা, তো সুখ দুঃখ যদি অস্থায়ী হয়, চিরস্থায়ী না হয়, এই দুটো জিনিসকেই যদি রেখে দিতে হয়, কুন্তী বিপদ চাইলেন কেন? দুটোকেই বাদ দিতে পারতেন, তোমার ভজন চাই। কথা কিন্তু খুব মার্মিক কথা, খুব হৃদয়ের পাত্র রূপে নিন। দেখুন, সদ্গুণগুলো ভগবান আপনার হৃদয়ে যেতে চায়, কিন্তু দুয়ার খোলা পায় না। আগ্রহ শ্রদ্ধা না থাকলে ভগবান ওখানে এই সদ্গুণগুলো যেতে গিয়ে বাধা হয়। খুব ধ্যান দিয়ে মনের আসন পেতে নিয়ে নিন। কুন্তী দেবী সুখ দুঃখ যদি জগতের সমান করে নিতে হয়, সুখ দুঃখ সম, গীতায় কি বলেছেন? মান অপমান বলেছেন না, সম সুখ দুঃখ। সুখ দুঃখ মান অপমানকে সমানভাবে নাও, এইটি আমার প্রিয় ভক্তের লক্ষণ, একথা তো ভগবান বলেছেন। কিন্তু কুন্তী দেবী কেন বিপদ চাইলেন? কুন্তী দেবী বললেন, একই দাড়ি পাল্লায় আমি সুখও মেপেছি, দুঃখও মেপেছি, কিন্তু দেখলাম ভগবান পদে পদে যখনই বিপদ আসে তখনই তোমার ভজন শুরু হয়, তোমার স্মরণ শুরু হয়, তোমার কথা মনে পড়ে। এই জন্য পদে পদে বিপদ সন্তনা সশস্তত্র তত্র জগৎগুরু, হে জগৎগুরু পদে পদে বিপদ দাও। কারণ আমি রাজমাতা হয়ে চরম সুখও পেয়েছি, আবার জীবনের চরম পঞ্চ পাণ্ডবকে নিয়ে আমি ভিক্ষা করেছি, 12 বছর বনে ঘুরেছি। তাই দুঃখ এবং সুখের চরম সীমায় উঠে আমার উপলব্ধি হয়েছে, সুখের সময় তোমাকে আমরা ভুলে যাই। দুটো স্থায়ী না হলেও দুঃখটা আমার প্রয়োজন, এই জন্য পদে পদে দুঃখ পেলেই কেবল তোমার কথা স্মরণ হয়। আর দুঃখের মধ্যে একটা আত্মনাদ আসে, জানেন? সুখে ওই আত্মনাদটা, হা গোবিন্দ আত্মনাদ করেই তো তাকে পাওয়া যায়। এই হাহাকার আত্মনাদটা সুখে আসে, দুঃখে আসে, দুঃখে। এই জন্য তোমাকে ডাকবার মতো ডাকার প্রেরণা দুঃখই দিয়ে দেয় জীবনে। দুঃখই তোমার ডাকবার মতো ডাকের প্রেরণা দিয়ে দেয়। সুখের সময় আমরা ভগবানকে ভুলতে শুরু করি, ঐশ্বর্য আনন্দে
আর এই জগতের প্রাপ্তিতে আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি। তাই কুন্তী দেবী অনুভব করেছিলেন যে সুখ দুঃখ দুটোকেই ত্যাগ করলেও আমি দুঃখকে বারবার পদে পদে চাইছি, কারণ তোমাকে স্মরণ হয়, তোমাকে বারবার স্মরণ হয়। দেখুন, ভজনই যদি সার হবে, ভজনই যদি এই জন্ম মৃত্যু দুঃখ ব্যাধির থেকে মুক্তির উপায় হবে, তাহলে ভজনের অনুকূল বস্তু চাইবেন না, ভজনের প্রতিকূল বস্তু চাইবেন আপনি? ভজনে যদি জীবনের একমাত্র সার হয়, জন্ম মৃত্যু প্রবাহ থেকে মুক্তির একমাত্র উপায় যদি ভগবত ভজন হয়, তো সেই ভজনটা সুখে বেশি হয় না দুঃখে বেশি হয়? একটু কথা বলুন, কখন বেশি হয়? দুঃখেই ভগবানকে। তাহলে ভজনের অনুকূল, আমার প্রেম প্রাপ্তির, আমার চিরকল্যাণের অনুকূল যাতে ভজন প্রবাহ অনুকূলতা আসে, তাহলে দুঃখটাই তো চাইতে হবে। এতে এত হাহাকার করি কেন? ভক্তদের জীবন চরিত্র দেখুন, দুঃখে ভরা। প্রতিটি ভক্তই জীবনে দুঃখকেই সম্বল করেছেন। দুঃখ ছাড়া ভক্তদের ভক্তমাল চরিত্র খুঁজে দেখুন, সব কাঙাল ভক্ত। মহাপ্রভুর ভক্তরাও সব কাঙাল, ছেঁড়া কাঁথা, নাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, বৃক্ষতলে বাস। কেউ তো সুখের স্পর্শ চায়নি, কারণ এরা জেনেছে দুঃখের প্রতিকূল অবস্থাতেই ভগবানকে স্মরণ করা যায়। আমরা শুনি বটে, বলতে হয়, আমার মতো বক্তা এসে বলে বটে মিষ্টি মিষ্টি কথায়, মানলাম কবে? ভাগবত দেখুন, সংসারটা জানার জিনিস, আর ভাগবত হলো, ভগবান হলো মানার জিনিস। আমরা এর উল্টে দিয়েছি। আমরা ভগবানকে জানতে চেষ্টা করি আর সংসারকে মানতে চেষ্টা করি। সংসারটা হলো জানার বস্তু, না জানলে সংসারে ঘোল খেতে হবে, ডুবে যেতে হবে, ঠকতে হবে। এই জন্য সংসার করতে গেলে জানতে হবে, জ্ঞান রাখতে হবে। আর ভগবানকে মানতে হবে, মেনে নাও যে ভগবানই আমার একমাত্র আশ্রয়, ভগবত ভজনই জীবের একমাত্র পরম কল্যাণ। এটা মেনে নাও, এতে যুক্তি আনো না। সংসারে হাজার যুক্তি আনো, তর্ক আনো, বিচার আনো, না হলে সংসার করতে পারবে না। সংসারকে জানো আর ভগবানকে মানো। আমরা উল্টে দিয়েছি। ভগবানকে মানবো, তার আগে বিচার বিচার, তর্ক আর তর্ক। আর সংসারকে মোটামুটি যা হচ্ছে তা হোক, উল্টে ফেলেছি। ভগবানকে মেনে নিন। সংসারে প্রতিটি ভক্তকেই ভগবান এই দুঃখ, এই কষ্টের মধ্যে রেখেছে। ভক্ত চরিত্র বলবো বলেছিলাম, সেজন্য বারবার মনে পড়ছে সুদামার কথা। এই দেখুন কেন দুঃখে রাখেন ভক্ত ভগবানকে। সুদামার চরিত্র গাথা বড় বড় হৃদয়কে স্পর্শ করে। দুঃখে যে ভগবানকে কিভাবে স্মরণ করা যায় তার নমুনা দেখুন। আপনাদের মনে পড়ে সেই সন্দীপনী মুনির আশ্রমে অবন্তী নগরে কৃষ্ণ বলায়, তখন অবন্তী নগরে গুরু সন্দীপনীর চরণাশ্রয় করে 64 কলা বিদ্যা শিক্ষারত। আর সেখানে এক ব্রাহ্মণ কুমার এলেন, কিশোর এলেন। তার পরনে ছেঁড়া ধুতি, তার লিকলিকে শরীর দেখলেই বোঝা যায় অভাবগ্রস্ত। কিন্তু সুদামা কৃষ্ণের দিকে তাকায়। তিনি একটা জিনিস বলি, বন্ধুত্ব সম্পর্ক যদি করতে হয়, সুদামা বলল ভগবানের সাথেই করো। সুদামার বড় স্বভাব দেখে ভালো লাগে, আর কৃষ্ণেরও ভালো লাগে। একদিন সুদামাকে বৃক্ষতলে ডেকে কানাই বলছে, সুদামা তোমাকে আমার বড় ভালো লাগে। সুদামা বলছে, তোমাকেও আমার বড় ভালো লাগে। বলে, এসো না, দুজনের মধ্যে সখ্যতা হোক, বন্ধুত্ব তৈরি হোক। হাত বাড়িয়ে দিয়েছেন কৃষ্ণ। সুদামার গা কাঁপছে, হাত বাড়াতে পারেনি। কেন জানেন? বললেন, কানাই, বন্ধুত্ব সমানে সমানে হয়, বন্ধুত্ব অসমতায় হয় না। আমি কাঙাল ব্রাহ্মণ কুমার, আর তুমি রাজনন্দন রাজপুত্র, বন্ধুত্ব হয় না।
কৃষ্ণ বলছেন বন্ধুত্বে হৃদয় লাগে, বাইরের পরিচয় নয়। হৃদয় দিয়ে এসো। বললো না, আমি স্বীকার করলাম না। কৃষ্ণের চোখে জল দেখেছিল সুদামা। পরের দিন আবার হাত বাড়িয়ে দিয়েছে সুদামা, এসো না দুজন সখা হই, বন্ধু হই। সুদামা কৃষ্ণের এই আবেদন দেখে বলেছিল, আমি সখা হতে পারি, তোমার সাথে বন্ধুত্ব রচনা হতে পারে সত্য একটা। সেই সত্য একটি হলো, তুমি আমাকে কোনোদিন কোনো কিছু দিতে পারবে না, আর আমিও প্রতিজ্ঞা করছি তোমার কাছে কোনোদিন আমি কিছু চাইব না। যদি এই সত্যে রাজি থাকো, এই পৃথিবীতে যদি কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চান, তাহলে সুদামা জগৎকে জানালো, চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক রেখো না। চাওয়া পাওয়ার যদি কোনো হৃদয়ে ইচ্ছা থাকে, সে সম্পর্ক টিকবে না। তা একসাথে টিকে থাকলেও তা টিকে থাকা বলে না। কাছে থাকলেই কি কাছে থাকা হয়? আত্মা তো আমাদের নিকটেই আছে, কিন্তু আমরা কি আত্মার নিকটে আছি? এই জন্য চাওয়া পাওয়া, এই সত্য। এই বাবা, ওখানে কথা বলছো কারা? চাওয়া পাওয়া এই সত্য যেখানেই আছে, সেখানে ভালোবাসা রুগ্ন হয়, ভালোবাসা ছিন্ন হয়। এই জন্য এই জগতে যাকে ভালোবাসবেন, তবে এটা জগতে হয় না, কোনো না কোনো প্রত্যাশা ভেতরে থেকে যায়। কৃষ্ণ তখন বললেন, আমি রাজি আছি, কিন্তু তোমার সাথে সখ্যতা হারাতে রাজি নয়। এভাবে 64 কলা বিদ্যা শেষে সুদামা ফিরে এসেছিলেন তার নিজ আলয়ে। সেখানে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। 4টি তার পুত্র কন্যা, 4টি তার পুত্র হয়। কিন্তু কি করে জানেন? সেই ছোটবেলায় কৃষ্ণের চরণ, কৃষ্ণের বদন, কৃষ্ণের স্মরণ থেকে সংসারে তেমন আর কাজ করতে পারে না। ওই সবসময় কৃষ্ণকে স্মরণ করে, আর ভগবানকে স্মরণ করায় তার সংসারে দেখা দিল তীব্র অন্নাভাব, অর্থ অভাব। এমনি দেখবেন যারা ভগবানের চরণে ওইভাবেই নিত্য নিরন্তর পড়ে থাকে, তাদের জাগতিক সম্পদ এই জগতে ভগবান থেকে বঞ্চিত রাখেন। তার কারণও আমরা পরে বলছি। সুদামার স্ত্রীর মাথার কাপড় ছিঁড়ে গেছে। সুদামার কাপড় ছিঁড়ে, স্ত্রীর কাপড় ছিঁড়ে গেলে বলছে, দুঃখ পেও না, এই দেখো আমি 5 জায়গায় সেলাই করে আমার কাপড় পরেছি। ওনার স্ত্রীর নাম ছিল সুশীলা। সুশীলা মানে, শীল মানে আচরণ, আর সু মানে মঙ্গলময় আচরণ, সু মানে কল্যাণময় আচরণ। যে রমণীর আচরণ কল্যাণময়, সুমঙ্গলময়, তাকে বলে সুশীলা। শীল মানে আচরণ, ভদ্রতা। তো সুশীলা দেখছে যে 6 জায়গায় 7 জায়গায় ছেঁড়া কাপড় সেলাই করে পরেছে সুদামা। আমাদের এক টিকাকারগণ বলেছেন, 20 বছরে ওই স্ত্রীকে কাপড় কিনে দিতে পারেননি সুদামা। ছেঁড়া কাপড় পরে বাইরেও যেতে পারতেন না। যেদিন গৃহে হাঁড়ি জ্বলত না, যেদিন সন্তানকে খেতে দিতে পারত না, খুব মনোকষ্টে স্বামীর পাশে এসে বসতেন সুশীলা, নীরবে চোখের জল ফেলতেন। আর সুদামা তখন বলছেন, সুশীলা, আমার বন্ধু কৃষ্ণের বাল্যবেলায় আমাদের কথা শুনবে না? বাল্যবেলায় আমাদের লীলা শুনবে না? আমি আপনাদের বিশেষ করে মনোযোগ দিতে বলছি, কারো দুঃখ যদি ভোলাতে চান, তার সামনে কৃষ্ণ কথা বলবেন, ভগবানের কথা বলবেন। কারো দুঃখের যদি মোচন করতে চান, এছাড়া অন্য কোনো, ওই যে বললাম মহৌষধি নেই, অমৃত নেই। দুঃখ ভুলবার একমাত্র হলো হরি কথামৃত। সুদামা তো ভক্ত, স্ত্রীকে বলছে, জানো আমার বাল্যবন্ধু কৃষ্ণের কানাইয়ের কথা যদি শোনো, তোমার আর দুঃখ। শোনো না, বলছে বলো। তখন বলছে, জানো আমাকে কেমন ভালোবাসে? যেদিন গুরুদেব কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতেন, আমি উত্তর দিতে না পারলে
সেই উত্তরটা কৃষ্ণের কাছে জানতে চাইলে তার উত্তর জানা থাকলেও সে বলতো আমি জানি না। আমি যে উত্তরটা দিতে পারতাম না, গুরুদেব আমাকে প্রহার করত, আমাকে মারবে গুরুদেব, আমি পারিনি উত্তর দিতে। তাই কৃষ্ণ ইচ্ছা করে উত্তর জানলেও উত্তর না দিয়ে সেও সেদিন আমার সাথে সমব্যথী হয়ে গুরুদেবের মার খেত। কথাটা একবার ভাবুন তো, ভগবানের কিছু অজানা? কিন্তু সুদামা উত্তর দিতে পারেনি বিধায় সুদামাকে প্রহার করছে গুরুদেব। আমি ওর বন্ধু তো, ওর ব্যথা আমার ব্যথা, তাই নিজে উত্তরটা দিতেন না। সুদামার স্ত্রী সুশীলা শুনে না, ধীরে 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 কৃষ্ণ এমন করতে। আর একদিন জানো, আমি বনে যাচ্ছিলাম, আমার পায়ে একটা কাঁটা ফুটেছিল। গুরুদেবের আশ্রমে তো পাদুকা পায়ে দেওয়ার নিয়ম ছিল না, একটা কাঁটা ফুটেছিল। আমি যন্ত্রণায় যখন কাতর হলাম, কৃষ্ণ বহু চেষ্টা করে নখ দিয়ে তুলতে ব্যর্থ হলে বললে একটু দাঁড়াতো গাছের তলে। সেদিন আমার চরণে কৃষ্ণ মুখ দিয়ে ঠোঁট দিয়ে সেই কাঁটা তুলে দিয়েছে। আমার চরণটাকে কয়েকবার ওই ব্যথা জায়গায় চুম্বন করেছিল। জানো আমার সখা কে? রাসনন্দন, নন্দ মহারাজের পুত্র। সে আমার পায়ে চুম্বন করেছিল। সুশীলা তখন ওই বেদনা দুঃখ, কৃষ্ণ কথাই তো দূর করে দেয়। সূর্য উঠল মানে তো অন্ধকার দূর হয়। এইখানে যারা হরিকথা শুনছেন, এখন কোনো সংসার যন্ত্রণা আপনাদেরকে দগ্ধিত করবে না, কোনো সংসারের বোঝা আপনাদের মাথায় ভারী করবে না। এই হলো ভগবত কথার মহিমা, হরি কথার মহিমা। সুশীলা বলছে, বিনিময় তুমি কিছু করনি, তুমি ওকে এরকম সেবা কোনোদিন দাওনি। বলে একদিন ঝড় উঠল আর ডালপালা জঙ্গলে ভেঙে পড়তে লাগলো। আমি ভাবলাম কানাইয়ের গা চরণ কত কোমল, যদি ডাল পড়ে। আমি বললাম, কানাইয়া শুয়ে পড়তো। কানাইয়া কানাই বলছে, কেন? বলে শুয়ে পড় না মাটিতে। যেই কানাই শুয়ে পড়েছে, আমি ওর শরীরটা ঢেকে দিয়ে ওর শরীরের উপরে আমি শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়লাম। কানাই বলছে, কিরে সুদামা, সুদামা আমার গায়ের উপরে শুয়ে পড়লি কেন? বলে, পড়লাম এই কারণে, ডাল ভেঙে পড়ে আমার বুকে পড়ুক যেন তোর ব্যথা না লাগে। বলে, জানো এইভাবেই আমাদের দিন কাটতো। সুশীলা স্কন্ধে হাত দিয়ে বললে, আর ক্ষুধা নেই, আর ব্যথা নেই। এই একটাই মন্ত্র মা। বাবাজিরা যখনই দুঃখ কষ্টে ভুগবেন, তখন কোন শুদ্ধ সাধুর পাশে গিয়ে গোবিন্দ কথা শুনবে, ভগবানের লীলা কথা শুনবে। এটি দুঃখ হরার মহামন্ত্র। সাধু সঙ্গ হরি কথা যার জীবনে নেই, তার জীবন ব্যর্থ, বিফল, অভিশপ্ত। এটি না হলে মানুষ কখনোই পরম শান্তি পেতে পারে না। কারণ আত্মার চাওয়া পাওয়া, ক্ষুধা, খাদ্য হরি কথা, ভগবত ভক্তি। এভাবে যেদিন ঘরে হাড়ি জ্বলতো না, কষ্ট পেত, সেদিন কৃষ্ণ কথায় তারা দিন কাটিয়ে দিত। কৃষ্ণের বাল্যবন্ধুর এই দশা। অমনি কি কুন্তি বিপদ চাইছেন? সুধীবৃন্দ, দেখুন, ধর্ম উপলব্ধির বস্তু। ধর্মটাকে গ্রহণ করতে গেলে, আপনাদের মনে আছে বিশ্বদেব সরসজ্জায় শুয়ে ধর্মের উপদেশ দিচ্ছিলেন, সামনে জগৎগুরু কৃষ্ণ আর পঞ্চপাণ্ডব। যেই ধর্মের ব্যাখ্যা, ধর্মের অর্থ, সরলত্ব বর্ণনা করছেন, দ্রৌপদী দাঁড়িয়ে হেসেছিল। কোন কুলবধূ যদি গুরুজনের সামনে হাসে তার কথা শুনে, বিশ্ব পরম জ্ঞানী, দ্রৌপদী তুমি কুল স্ত্রীও, তুমি সতী শিরোমণি, তুমি আমার এই ধর্মোপদেশে হাসছ? পিতামহ ক্ষমা করবেন, আপনার ধর্মজ্ঞান কবে হলো তাই আমি চিন্তা করছি। আপনার ধর্মবুদ্ধির কবে উদয় হলো? আপনি তো ধর্মোপদেশ দিতে পারেন না। এই কথাগুলো খুব মূল্যবান।
ভীষ্মকেই বলছে, যার উপদেশ কৃষ্ণ দাঁড়িয়ে শুনছেন। দ্রৌপদী বললেন, মনে পড়ে এই অবলা সেই দুঃশাসনের বাহুবলে যেদিন আমার বস্ত্র টানছিল, আমি কারো দিকে না চেয়ে চেয়েছিলাম আপনার দিকে। আপনি সূর্যের গতিরোধ করতে পারেন পিতামহ। আমার আর্তনাদ, আমার ক্রন্দন এক কুলবধূ সতীর লজ্জা নিবারণের ক্ষমতা থাকতেও আপনি ভূমিকা রাখেননি। আপনি ধর্মকে লঙ্ঘন হতে দেখেছেন, তাই আপনার মুখে ধর্মোপদেশ মানায় না। ভীষ্মদেব চোখে জল এলো, ঠিকই বলেছ দ্রৌপদী, ধর্মোপদেশ মানায় না। তবে এখন কেন দিচ্ছি জানো? এখন ধর্মের উপদেশ কেন? এই দেখুন, উচিত কার মুখে হরি কথা শোনা? কে হরি কথার যোগ্য? ধর্ম উপদেশ কে দিতে পারে? ভীষ্ম বলছেন, এই জন্য আমার মতো মাদিস বিষয় অন্ধ জীবের মুখে হরি কথায় আপনাদের সাধু সঙ্গে যান, প্রকৃত ভাগবত বক্তার মুখে হরি কথা শুনুন, সব পাবেন এর মধ্যে দিয়ে। আমার মতো নদনামার বিষয়ের কীটের মুখে সঙ্গ করে কথা শুনে কিছু হবে না। এই দেখুন, তার দৃষ্টান্ত দ্রৌপদী দিচ্ছে। বলেন, দ্রৌপদী, সেদিন আমি কেন নীরব ছিলাম জানো? আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল। বলে, পিতামহ আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়? বলে, হয়। কেন জানো? আমি পাপীর অন্ন খেয়েছিলাম, এই জন্য আমার বুদ্ধি কাজ করেনি। অনুরোধ করব, সবখানে খাওয়া যাবে না, সবার তা পাওয়া যাবে না। এই যে সাধুরা বলে, এর কিছু কারণ আছে। ভীষ্মের মতো গঙ্গাপুত্র দেবব্রত দুর্যোধনের পাপের অন্ন খেয়ে তার ধর্মবুদ্ধি লোপ পেয়েছিল, নাহলে দ্রৌপদীর অপমান তিনি বসে বসে দেখেন। যার অন্ন খেতে হয় তার কাছে এই জন্য যেখানে সেখানে পাওয়া না উচিত নয়। অন্ন থেকেই বৃত্তি আসে, এ কথা আবার অন্যরকম ব্যাখ্যা করবে কেউ। কিন্তু ভীষ্মদেব বলছেন, সেদিন দুর্যোধনের পাপের অন্ন খেয়ে আমার বিবেক চেতনা লুপ্ত হয়েছিল। বলে, আজকে কি জেগেছে? কি মার্মিক কথা। বলে, হ্যাঁ, সেই পাপের অন্ন খেয়ে যে রক্ত তৈরি হয়েছিল আমার শরীরে, তা বেরিয়ে গেছে। কি করে জানো? অর্জুন আমার গায়ে যে তীর বিদ্ধ করেছে না, তীরের শয্যার উপর শুয়ে, সেই পাপ থেকে যেগুলো রক্ত তৈরি হয়েছিল, ওগুলো তীরের আঘাতে সেই পাপের রক্ত চলে গেছে। এখন যেটুকু আছে সেটুকু আমার মা বাবার দেওয়া। এই জন্য এখন আমি ধর্ম উপদেশ করছি। অন্যের কথা কেন বলছি জানেন? বৃন্দাবনে একবার কলকাতার এক ধনী ভদ্রলোক গিয়ে 56 ব্যঞ্জনে 64 মন্ত্রের সেবা দেয়। আজকাল তো প্রায় 64 মন্ত্রের ভোগ হয় চারিদিকে। ওই ভোগের পরে একজন বাবাজি ছিলেন, পাশে বসে বসে কুটিয়ায় ভজন করতেন, কারো কাছে যেতেন না। মাধুকরী পেতেন, সন্ধ্যার পরে 2টো রুটি ব্রজবাসীদের দুয়ারে সবজি ভিক্ষা করে জীবন ধারণ করতেন। এখন ওই 64 মন্ত্রের ভোগ হয়েছে, তাই কিছু প্রসাদ ওই মন্দিরের সেবায় তোনার জন্য একটা পাত্রে করে এনেছেন, কলা পাতায়। বাবা যদি একটু স্বীকার করতেন, বলেন ওইখানে টানিয়ে রাখো, ওই থলে মতো একটা প্যাকেট মতো আছে, টানিয়ে রাখো, আমি নাম সমাপ্ত হলে পাবো। নাম সমাপ্ত হওয়ার যখন প্রসাদের কথা মনে পড়েছে, দেখে ওর থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে। কি পড়ছে? প্রসাদ থেকে রক্ত পড়ে, টাটকা রক্ত। উনি পাশে গিয়ে সঙ্গে সঙ্গে ওটা দেখে ওই মন্দিরের পূজারীকে আহ্বান করলেন, আজকের এই সেবাটা কে দিয়েছে, খরচটা কে দিয়েছে? বললেন, কলকাতা থেকে এক ভদ্রলোক এসেছেন, তিনি ধনী, অনেক দান ধ্যান করেছেন, এই সমস্ত অন্নের আয়োজন তিনি করেছেন। বলে, উনি যদি থাকেন আমার এখানে একান্ত একটু ডেকে দাও। কুঠিয়ায় দরজা দিয়ে বললেন, সাধুর কাছে মিথ্যা বলতে নেই, ডাক্তারের কাছে রোগ লোকাতে নাই। আমি তোমার একটা পথ করে দিতে পারি বাবা, সর্বস্ব ছেড়ে বসেছি জীবের কল্যাণের জন্য। তুমি বলো তো, এই অর্থটা তুমি কোথা থেকে পেয়েছো, যেটা আজকে এই ভোগ দিলে, বৈষ্ণব সেবা দিলে? বলি, এই কথা কেন জিজ্ঞাসা করছেন? বলো, জিজ্ঞাসা করছি এই অর্থটা তুমি সৎপথে রোজগার করনি। সাধুর চরণে পড়ে বললেন, 2 বন্ধু শেয়ারে ব্যবসা করতে গিয়ে যখন লাভ হয় বহু টাকা,
আমি বন্ধুকে হোটেলের খাদ্যের সাথে বিষ খাইয়ে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলাম। তার সেই অর্থগুলো আত্মসাৎ করার পরে বিবেক কেমন দংশন করছিল, তাই বৃন্দাবনে এসে এই সেবা দিলাম। বললেন, আমি কেন বুঝলাম, শোনো, তোমার ওই প্রসাদটা খুলে দেখো, ওখানে রক্ত পড়ছে। রাধারানী ওনাকে ওটা পাওয়াবে না, ওরা ভজন করছে তো, সবখানে পাওয়া যায়। এই জন্য শ্রাদ্ধ অন্ন খেতে পরমহংস রামকৃষ্ণ সহ অনেক মহাপুরুষ বলেছেন, শ্রাদ্ধের অন্ন তার দায়ভার নিতে হয় অন্ন পেলে। এই কথাগুলো আমরা এখন মানি না। যদি ভগবানকে নিবেদন করে প্রসাদ দেয়া হয় সেটি পেতে পারেন, কিন্তু শ্রাদ্ধ অন্ন সকলের পাওয়া উচিত নয়। এই কথাগুলো আমরা বারবার বলে যাই, কিন্তু সমাজ ব্যবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে। শুনেছি গ্রামের লোক ওই দিয়ে খেতে না দিলে নাকি তাকে একঘরে করা হয়। আমার বাবা মা মরে গেল, তাদের আত্মকল্যাণে আমি সাত্ত্বিক শাস্ত্রীয়ভাবে কিছু করতে পারবো না। তবে সমাজের পরিবর্তন হতে সময় লাগবে, হচ্ছে অনেকটা, কিছুই যে হচ্ছে না তা নয়। বৃন্দাবনে এক সাধু, একবার তার সংযম নষ্ট হয়ে যায়, ব্রহ্মচর্য নষ্ট হয়। খোঁজ করে দেখা গেল এক পতিতা মন্দিরে টাকা দান করেছিল, সেই টাকাতে অন্নভোগ হয়, তাতে তার ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেছিল। রাত্রে উনি পরস্ত্রীর স্বপ্ন দেখছেন, এগুলো কোনো খোঁজ করে দেখলেন ওই অন্নটা একটা পতিতা দান করে গেছিল। এই জন্য অন্নের বেলায় একটু সতর্ক থাকার কথা বলেছে। আমরা বলছিলাম সুদামার কথা, কেন বললাম জানেন? এই যে কুন্তী দেবীর উপদেশ, সুদামার উপদেশ, এরা সাধারণ, এরা ভগবানের পরিকর, এদের কথাগুলি অন্তত মানুন। আর সুদামা কি করে, খুব ধ্যান দিয়ে শুনুন। সুদামা 5 বাড়িতে ভিক্ষা করে। কয় বাড়িতে? অতিরিক্ত নেয় না। এখন কোনোদিন পায়, তখন তো অভাবের সময়, কোনোদিন পায় কোনোদিন পায় না। পৃথিবীতে সব থেকে শুদ্ধ অন্ন কোনটা বলুন তো? ভিক্ষার অন্ন। এতে কোনো দোষ? এই জন্য মহাপ্রভু গম্ভীরায় যে অন্ন পেতেন সেটা ছোট হরিদাসের ভিক্ষালব্ধ অন্ন। ভিক্ষা করে যে অন্ন পাওয়া যায় সে অন্নে কোনো দোষ নাই, তাতে অভিমান অহংকার পাপ থাকে না। এই জন্য যজ্ঞ করতে গেলে, বাড়িতে কোনো ভাগবত অনুষ্ঠান দিতে গেলে 2-3 বাড়ি ভিক্ষা করতে হয়। আগে এই নিয়মটা ছিল, অনেক জায়গায় আছেও বটে। কাঙাল হয়ে ভিখারির ন্যায় ভিক্ষে করে ওই অন্ন দিতে হয়, এটা শুদ্ধ হয়। এই জন্য সন্ন্যাস, ওই যে যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, মহাপ্রভু বলেছেন তার ভক্তদের, যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, যাও ব্রজবাসীদের দুয়ারে ভিক্ষা করে পাও। ওই প্রসাদে দোষ নাই, বরঞ্চ পরমতা আছে। কথাটি এই কারণে বললাম যে এই শাস্ত্র সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমাদের যে সুবুদ্ধিটা, ওটা শুদ্ধ আহার হতে আসে। পাপের অন্নতে ভীষ্মের মতো, গঙ্গাপুত্র ভীষ্মের মতো বুদ্ধি তমক্রান্ত হয়ে গেল। কুলবধূর অপমান হচ্ছে, উনি মুখ নিচু করে দাঁড়িয়ে, বুদ্ধি কাজ করে না। এই জন্য ভজন জগতে দরকার এই কথাগুলিকে। শাস্ত্র কথা তো অনেক শুনছি, বলছি, মেনে নিতে পারছি না কেন? বুদ্ধি শুদ্ধ হবে না যদি অন্ন শুদ্ধ না হয়। মুসলিম শাস্ত্রে একটা কথা আমি পড়েছিলাম তিরমিজ শরীফে, খুব নোট করে রেখেছিলাম। বলে, নামাজ পড়তে পড়তে যদি কুজো হয়ে যাও, রোজা রাখতে রাখতে যদি কেশের মতো সরু হয়ে যাও, আল্লাহ কবুল করবে না যদি হালাল রুজির মালিক না হও। সৎ পথে যদি অর্থ রোজগার করে তাই না দিয়ে জীবন চালাও, ওইটা অভিশাপ নেমে আসবে। সুধীবৃন্দ, প্রসঙ্গ ছিল ভিক্ষালব্ধ অন্নই শ্রেষ্ঠ। আর সুদামা কি করলো? 5 বাড়িতে ভিক্ষা করতেন। একদিন হঠাৎ কৃষ্ণ মনে পড়েছে দ্বারকায় সুদামার কথা। কৃষ্ণ দেখছে যে সুদামা হাতে লাঠি আর জরাজীর্ণ ওই শরীর, হাতগুলো বেরিয়ে গেছে। কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে লোকের দুয়ারে যাচ্ছে। এই লাগলো আমার খুব হৃদয়ে স্পর্শ করে। চোখে জল দেখে রুক্মিণী দেবী বলছেন, দ্বারকানাথ, হে প্রিয়, তোমার চোখে জল মানে তুমি কোনো ভক্তকে দেখছো, ভক্তকে স্মরণ করছো। আমাকে দেখাও না, যে ভক্তের কথা ভেবে তোমার চোখে জল আসে, আমাকে দেখাও না সেই ভক্তকে। রুক্মিণী দেবীকে বলতে, আমাকে একটু স্পর্শ করো। দূরদর্শনের মতো কৃষ্ণ দেখাচ্ছে, ওই যে লোকটা ভিক্ষা করতে লোকের দুয়ারে যাচ্ছে, লাঠি হাতে, মুখে কৃষ্ণ কৃষ্ণ, ও আমার বাল্যবন্ধু সুদামা। এই তোমার বাল্যবন্ধু সুদামা